আমার ছেলেটা কি আর বাঁচবে না? সব বদ্যি কবিরাজ জবাব দিয়ে দিয়েছে, এখন আপনিই ভরসা। বাঁচবে বই কি মা, নিশ্চয়ই বাঁচবে। তোমার ছেলের অসুখ হয়েছে, ওকে ওষুধ দিতে হবে। এই মুহূর্তে তো আমার কাছে কোনো ওষুধ নেই। তুমি একটা কাজ করতে পারো, তুমি কাল থেকে ওকে প্রতিদিন সকালে 2টো করে কালো মেঘ পাতার বড়ি খাইও, আর জল ফুটিয়ে ঠান্ডা করে তবে পান করিও। কাঁচা জল খেতে দিও না, হ্যাঁ? তুমি এরকম 1 মাস করে দেখো, দেখবে ও নিশ্চয়ই বেঁচে যাবে। কি আশ্চর্য, এর সঙ্গে ভবিষ্যৎ দর্শনের কি সম্পর্ক? এ তো আয়ুর্বেদ বিদ্যা। কেন? তারপরেও তো তুই লোককে বলছিলিস তার অতীত, তার ভবিষ্যৎ। কি হয়েছে বাবা? আপনি এমন ভাবে কাঁদছেন কেন? ঘরে এরকম অরক্ষণীয় বিয়ে থাকলে বাবা মায়ের কান্না ছাড়ার গতি কি বলো সাধু বাবা? আমার এই ফুটফুটে বিয়েটাকে যমুনায় স্নান করিয়ে রাধা গোবিন্দের মন্দিরে রেখে দিয়ে যাব, নইলে সমাজে আর বাঁচতে পারবো না। সে কি, আপনি আপনার মেয়েকে এইভাবে রেখে দিয়ে চলে যাবেন? কুল বাঁচানোর চেয়ে এছাড়া আর কোনো উপায় নেই বাবা। না বাবা, আপনি যখন এতদিন অপেক্ষা করেছেন তাহলে আর কটা দিন সবুর করুন। আমি বলছি, আপনার মেয়ের ঠিক বিয়ে হবে, রাধা গোবিন্দর ইচ্ছেতেই হবে। আপনি আপনার এই ঘরের লক্ষ্মীকে এইভাবে পথে রেখে দিয়ে চলে যাবেন না। তুমি তুমি বলছো বাবা? অবশ্যই। আমি আজ অব্দি যা দেখেছি তার একটাও ভুল হয়নি, আর আজকেও ভুল হবে না। বাবা, তোমার কথাই আমাদের আশ্রয়, আমাদের আশ্বাস। তুমি যখন বলছো তবে মেয়েকে ঘরে নিয়ে যাই, কিন্তু হাতে আর একটা মাস। সমাজপতিরা আমাকে 1 মাসের সময় দিয়েছে, তার মধ্যে মেয়েকে পাত্রস্থ না করতে পারলে আমি জাতিচ্যুত হব। না না, আপনি জাতিচ্যুত হবেন না, আপনার মেয়ের ঠিক বিয়ে হবে। যান, আপনি আপনার মেয়েকে নিজের ঘরে নিয়ে যান। দেখুন, ওটা আমার মুহূর্তের অনুভূতি, আমি নিজে থেকে কিছু বলিনি। যা বলানোর মাই আমার মুখ দিয়ে বলিয়ে দিয়েছেন। বলতে তো তুই পারবি, তোর মধ্যে সেই ক্ষমতা আছে। যা বলবি তাই হবে। তোমার অশেষ কৃপা বাবা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি বললে এই সাধু বাবাকে আমি নিয়ে যাই। তোর জন্যই তো নিয়ে এলাম রে দৌলতরাম। শুধু দেখলি তো, এই বাঙালি সাধুর কোনো নেশাভান নেই। একে অন্য কিছু দিয়ে দিস, যা নিয়ে যা। দাঁড়ান দাঁড়ান, নিয়ে যা মানে? কে নিয়ে যাবে আমাকে? কোথায় নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? আমি কি আপনার সম্পত্তি নাকি যে আপনি ওনাকে বলছেন আমাকে নিয়ে যেতে? আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তাই ভদ্রতার খাতিরে সহবত বজায় রাখতে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, এইটুকুই। আপনি কোনো অলৌকিক ক্ষমতা বলে আমার সম্পর্কে জানেননি। আমার পিছু নিয়ে আমাকে লক্ষ্য করে তবে আপনি আমার সম্পর্কে জেনেছেন। আমি হয়তো ঋষিকেশ যাবো বলে কোনো পথিকের সঙ্গে কথা বলছিলাম, পথের হদিশ জিজ্ঞেস করছিলাম, সেখান থেকেই আপনি জেনেছেন আমি কোথায় যাব না যাব। আর সেই ব্যাপারটাকে আপনি সবার সামনে নিজের অলৌকিকত্ব বলে জাহির করতে চাইছেন ইচ্ছে করে। আপনার যদি কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে, আমি এখন আসি। চুপ! আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।